নমস্কার বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই বঙ্গ এপিক্সের নতুন একটি এপিসোডে। আজ আমরা কথা বলবো বাংলাদেশের অন্যতম আলোচিত বাট একই সাথে বিতর্কিত জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটার তৌহিদ আফ্রিদি সম্পর্কে। একজন মানুষ যে মাত্র ইউটিউব স্টার ছিলেন, ধীরে ধীরে একটি বিশাল অনলাইন উপস্থিতির প্রতীক হয়ে ওঠেন। কিন্তু সেই পথটি এতটাই কি সরল ছিল? আসুন খুঁজে বের করি পুরো গল্পটা। প্রথমেই জানবো তার জন্ম সম্পর্কে। তৌহিদ আফ্রিদি ৩রা জানুয়ারি ১৯৯৭ সালে ঢাকায় জন্মগ্রহণ করেন। ছোটবেলায় তিনি সাধারণ পরিবারে বড় হন এবং স্বপ্ন দেখেন একটি স্বতন্ত্র ক্যারিয়ার গড়ার। তিনি ঢাকা কলেজ থেকে পড়াশোনা করেন। ছেলেবেলা থেকেই তৌহিদ সোশ্যাল মিডিয়া দেখতেন, কমেডি ভিডিও পছন্দ করতেন এবং ক্যামেরার সামনে গল্প বলতে এবং উপস্থাপনা করতে তিনি বড়ই আকর্ষিত ছিলেন। ধীরে ধীরে তিনি ২০১৫ সালে নিজের নামের একটি ইউটিউব চ্যানেল শুরু করেন। প্রথম ভিডিওগুলি কমেডি, স্কেচ, প্র্যাঙ্ক এবং ছোট ব্লগ এই ধরনের ছিল। ধীরে ধীরে এগুলোর দর্শক সংখ্যা বাড়তে থাকে, তাই তার হালকা ফুলকা হাস্যকর ভিডিও, ট্রেন্ডিং চ্যালেঞ্জ এবং সামাজিক প্রতিফলনমূলক ভিডিও যুব সমাজের কাছে দ্রুত জনপ্রিয়তা এনে দেয়। ২০২৪ সালের মধ্যে তার চ্যানেলে মিলিয়নেরও বেশি সাবস্ক্রাইবার জমা হয়ে যায় এবং তিনি বাংলাদেশে অন্যতম বড় ডিজিটাল স্টার হয়ে ওঠেন। তিনি কেবল ইউটিউবেই নয়, বিভিন্ন টিভি প্রজেক্ট এবং লাইভ ইভেন্টেও অংশ নেন। কিছু ব্যান্ডের সাথে যৌথ উদ্যোগেও কাজ করেন। তৌহিদ সাধারণত ধরানো, ফ্যাশন সচেতন এবং ক্যামেরার সামনে আত্মবিশ্বাসী, যা দর্শকের কাছে প্রচণ্ড আকর্ষণীয় হয়ে ওঠে। ভ্রমণ, ফটোগ্রাফি, জিম অনুশীলন এবং দেশীয় খাবারগুলো তার পছন্দের মধ্যে রয়েছে। তিনি একজন ধর্মবিশ্বাসী মানুষ হিসেবে পরিবার এবং বন্ধুদের সাথে সময় কাটাতে ভালোবাসেন এবং নিজেকে পরিবারের প্রতি আবদ্ধ মনে করেন। এরপরে আসবো তার নেট ওয়ার্থের ওপর। তৌহিদ আফ্রিদির নেটওয়ার্থ ২০২৫ সালের মূল্যায়ন আনুমানিক $1.5 মিলিয়ন। প্রধানত ইউটিউব, ব্যান্ড, স্পন্সরশিপ এবং নিজের মার্চেন্ডাইজ থেকে এসেছে। তিনি কিছু ডিজিটাল অ্যাওয়ার্ডও পেয়েছেন এবং যুব সমাজকে অনুপ্রাণিত করার জন্য প্রশংসাও পেয়েছেন। কিন্তু ২০২৫ সালের আগস্টে তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করা হয় একটি হত্যাকাণ্ড এবং আন্দোলন সংক্রান্ত মামলায়। তার অ্যারেস্ট সিআইডির হাতে হয়। প্রকৃত তদন্তকারীরা দাবি করেছেন আন্দোলনের সময় তিনি সোশ্যাল মিডিয়ায় বক্তৃতা দিয়ে সহিংসতাকে উস্কে দিয়েছিলেন এবং কিছু ঘটনার প্রভাব বিস্তার করেছিলেন। এই ঘটনার পর তাকে ধরা করে ৫ দিনের রিমান্ডে নেওয়া হয়, যেখানে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করার অনুমতি পায়। বিভিন্ন অভিযোগের পর্যায়ে এক রিপোর্টে তাকে অনলাইন মাফিয়া বস হিসেবে বর্ণনা করা হয়েছে, যিনি অনেককে ব্ল্যাকমেল করেন এবং রাজনৈতিক প্রভাব চালান, যা তার খাঁটি জনপ্রিয় ইমেজের সঙ্গে সংঘর্ষ সৃষ্টি করে। অনেক সমালোচক মনে করেন যে তার জনপ্রিয়তার পেছনে রাজনৈতিক লবিংও আছে, আবার অনেকে তাকে নির্দোষ বলেও দাবি করেন। এটি বর্তমানে আইনি প্রক্রিয়ার বিচারাধীন। তৌহিদ আফ্রিদির কাজ অনেক তরুণকে প্রভাবিত করেছে, যেমন ইউটিউব কন্টেন্ট ক্রিয়েশন, সমাজ সংস্কৃতি নিয়ে আলাপ এবং অনলাইন মিডিয়ার সম্ভাবনা সম্পর্কে। এই ঘটনা দেখায় যে ডিজিটাল প্রভাব কত দ্রুত বাড়তে পারে, কিন্তু সেটির সাথে একইভাবে দায়িত্ব ও সমালোচনাও আসে। একজন সাধারণ ছেলে থেকে শুরু করে মিলিয়ন মেয়াদী মানুষের কাছে পরিচিত ব্যক্তিত্ব, তৌহিদ আফ্রিদির গল্পটি অনুপ্রেরণাদায়ক কিন্তু একই সাথে জটিল। আমরা দেখছি স্বপ্নের শুরু, জনপ্রিয়তার উত্থান, সামাজিক প্রতিপত্তি, বিতর্ক এবং আইনি ঝামেলা। এটি একটি গুরুত্বপূর্ণ শিক্ষা। কোনো ব্যক্তির অনলাইন ইমেজ কেমনই হোক না কেন, বাস্তব জীবনের ঘটনা এবং আইনি দায়িত্ব সবসময় আলাদা। তোমরা যদি আরও এমন ব্যক্তিত্বের জীবন বা বিতর্ক চর্চা জানতে চাও, অবশ্যই কমেন্টে জানাও। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে শেয়ার করে দিও। আর আমাদের চ্যানেল বঙ্গ এপিক্সটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না।